আগুন জ্বালাও একসাথে বাংলার বাড়িতে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সিলেটবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মাদারির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই আগুন জ্বালাও বাসী ক্ষুব্ধ হয়েছে হই হই রই রই আকবরের চামড়া তুলে নেব আমরা আকবরের চামড়া তুলে নেব আমরা আমার ভাই কবরে পুলিশ কেন বাইরে পুলিশ কেন বাইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে পুলিশ কেন বাইরে পুলিশ কেন বাইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে পুলিশ কেন বাইরে চালো রে চালো আগুন জ্বালো চালো রে চালো আগুন জ্বালো বাংলার বাজার বাড়িতে আগুন জ্বালাও একসাথে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সিলেটবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মাদারির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভাই মরল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এখন আমরা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সিলেটের অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে আবারও পরবর্তীকালে মিলিত হবো এখন প্রিয় দর্শক দেখছেন রায়হান হত্যা নিয়ে সিলেট উত্তাল এবং সিলেটের এই আবম জনসাধারণ কিন্তু মাঠে কাজ করছেন এবং প্রত্যেক দিনই কিন্তু সিলেট মিছিল মিটিং হচ্ছে এবং সেই মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছেন সিলেটের আবম জনসাধারণ। আজকে দেখছেন এখানে গোয়াবাড়ি থেকে আসা একটি মোটরসাইকেল র্যালি বা মিছিল দিয়ে তারা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে এসে অবস্থান করছেন এবং এখান থেকেই তাদের পথসভা শেষ করে তারা আবার সেই জায়গায় ফিরে যাবেন মিছিল সহকারে। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন এবং আপনাদের প্রতিবাদী কমেন্ট আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। এই ভিডিওটি শেয়ার করুন। দেশে বিদেশে সবাই কিন্তু প্রত্যেকটি মুহূর্তে খবর জানতে চান রায়হানের হত্যার বিচারের অবস্থা কী এবং পরিস্থিতি কী সিলেটের। আজকে আপনারা জানেন বাংলাদেশের আনাচে কানাচে সর্ব জায়গায় গ্রামগঞ্জে সবার মুখে একই সুর রায়হানের হত্যাকারী আকবর এখনো ধরা পড়ে নাই, আকবরকে এখনো ধরে নাই। বাংলাদেশের প্রশাসন তারা চাপা দেওয়ার জন্য এখনো আকবরকে তাদের বগলের তলে রেখে দিয়েছে। আমরা বুঝে গেছি বাংলাদেশের জনগণ সোচ্চার হয়ে গেছে, বাংলাদেশের জনগণ বুঝে গেছে এসব যাদের শত্রুতা হয় আকবর খুন করেছে তারাই আকবরকে লালিত পালিত করে এখনো তাদের হেফাজতে রেখেছে। আমরা জনগণ আমরা আন্দোলন ছাড়বো না যতক্ষণ পর্যন্ত রায়হান ভাই হত্যা করি খুনি আকবরকে ধরা না হয়, আইনের হেফাজতে না হয় এবং ফাঁসির কাছে যতদিন পর্যন্ত ঝুলানো না হয় আন্দোলন বিরাজমান থাকবে, চলমান থাকবে। সমস্ত যে জায়গা থেকে আন্দোলন করতে পারেন সর্ব জায়গায় থেকে আন্দোলন করে তুলুন। এই আন্দোলন আজকে শুধু রায়হান ভাইয়ের জন্য নয়, এই আন্দোলন বাংলাদেশের সমস্ত জনগণের জন্য। আজকে পুলিশ প্রশাসনের ওসি প্রদীপের শিষ্যরা ওই ওসি মুআজ্জমের শিষ্যরা ঢুকে গেছে। আজকে ওসি প্রদীপ যেভাবে সিনহাকে হত্যা করেছে কক্সবাজারের মানুষদেরকে জ্বালাইয়া পুড়াইয়া খাইতেছে, এই ওসি মুআজ্জম যেভাবে হত্যা করে দিয়েছিল আজকে আমরা তেমনি ভাবেই প্রমাণ পেলাম বাংলাদেশের এই সিলেট পুলিশ প্রশাসনে ওসি প্রদীপের শিষ্যরা। বলতে চাই আমাদের সিলেটের এই যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে আপনারা সিলেটবাসী সোচ্চার হতাকুন। আজকে পুলিশ প্রশাসনকে আমরা দীপ্তকণ্ঠ বলতে চাই আপনাদের আর কোনো রেহাই নাই। বাংলাদেশের জনগণ জেগে গেছে, বাংলাদেশের জনতা জেগে গেছে। আজকে পুলিশ প্রশাসনকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাদেরকে আমাদের রক্ষক হিসাবে রাখা হয়েছিল, আজকে তারা রক্ষক হয়ে গেছে। তাদেরকে আমাদের
নিরাপত্তার জন্য রাখা হয়েছিল, আজকে তারা নিরাপত্তাহীন হয়ে গেছে। তারা আমাদের ট্যাক্সে বেতন পায়, বাংলাদেশের সমস্ত জনগণের ট্যাক্সের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হয়, আমাদের ট্যাক্সের মাধ্যমে তাদেরকে বেতন দেওয়া হয়। কিন্তু এই কুলাঙ্গারদেরকে আমাদের ট্যাক্সের মাধ্যমে বুঝতে পারি এই কুলাঙ্গারদেরকে আমাদের ট্যাক্সের মাধ্যমে বুঝতে চাই না। আমরা এই সমস্ত বদমাস কুলাঙ্গারদেরকে আমাদের টাকার ট্যাক্সের মাধ্যমে তাদেরকে বুঝতে চাই না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান করছে, 15 দিন হয়ে যায় এখন পর্যন্ত কুলাঙ্গার আকবর ও তার শিষ্যরা, তার গংরা এখনো ধরা পড়ে নাই। বাংলাদেশের জনগণ এতে কি বুঝতেছে যে এই তো ডাল মে কুচ কালা হয়। বাংলাদেশের জনগণ বুঝে গেছে কাদের শত্রু ছাড়া এই সমস্ত কুলাঙ্গাররা মানুষদের হয়রানি করে। আজকে এই বন্দর বাজার রোডে আপনারা চক্কর মেরে মিডিয়া বাইরে জিজ্ঞাসা করতে পারেন, সমস্ত জনগণ কেউ পুলিশের হয়রানি থেকে বাঁচে না। পুলিশ কেন বাইরে, পুলিশ কেন বাইরে, আমার ভাই কবরে আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে। আপনারা যে যে জায়গায় থেকে পারেন প্রতিদিন আন্দোলন করে যান, প্রতিদিন আন্দোলন করে যান, যতক্ষণ পর্যন্ত কুলাঙ্গার আকবর ধরা পড়ে নাই, যতক্ষণ পর্যন্ত আকবরের গলায় রশি লাগে নাই, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জনগণ আন্দোলন করে এই কুলাঙ্গারদের তরুণ আপনার কাছে আহ্বান করছি, আপনি জনকন্যা, বাংলাদেশের মানব কন্যা, আপনি জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে আহ্বান, আপনি চেষ্টা যে আপনি যদি নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিবেন উচ্চতন কর্মকর্তাদেরকে, কিন্তু শীঘ্রই আকবর ধরা পড়বে। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি একটু নাড়া দেন, আপনি একটু সোচ্চার হন। এইভাবে আর কোনো উপায়কে আমরা হারাতে চাই না, এই সমস্ত কুলাঙ্গারদের হাতে দিতে চাই না, এই সমস্ত হানাদার কাছে বাঁচতে চাই। আজকে এই ৭১-এর যুদ্ধে হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ যুবক ভাইদের তাজা রক্তের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। আজকে স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারি না, ওই সমস্ত হানাদার বাহিনী কিছু কুলাঙ্গার ঢুকে গেছে আজকে এই পুলিশ প্রশাসনে। আজকে আপনারা খুঁজে খুঁজে বের করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, হানাদার বাহিনী এখনো যায় নাই বাংলাদেশের প্রত্যেক পুলিশ ডিপার্টমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীতে এখনো ওই দালালরা রয়ে গেছে। আসলে আমরা এখন এখান থেকে মোটরসাইকেল নিয়ে আম্বরখানা হয়ে মিডিয়া ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেন সবাইকে। আমি আরেকটি কথা বারবার বলতেছি, আমাদের পরিবারের পক্ষ থেকে একটি কথা স্পষ্ট বলতে চাই, আমাদের দাবি, সিলেটবাসীর দাবি, বিশ্ববাসীর দাবি, আকবরকে গ্রেফতার করা হোক, তার সহযোগীদের গ্রেফতার করা হোক, এই হত্যাকাণ্ডে ঘটনা উদ্ঘাটন করা হোক। আমরা জ্বালাও পোড়াও আন্দোলনে বিশ্বাসী নই, আমরা চাই না জনগণের দুর্ভোগ, অনতিবিলম্বে এদের গ্রেফতার করা হোক। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, সবাইকে অনুরোধ করবো আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকুন। আজকের এই পথসভা এখানে সমাপ্ত। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন মিছিল সহকারে মোটরসাইকেল করে তারা আসছিলেন এবং পুলিশ ফাঁড়ির সামনে এসে তারা পথসভা করে তাদের দাবিটুকু তুলে ধরেছেন এবং সেই দাবি তুলে তারা কিন্তু এখন চলে যাচ্ছেন এবং তারা সিলেট
শহরের বেশ কিছু রাস্তা দিয়ে তাদের মিছিল সহকারে তারা রায়হানের দাবির স্লোগান দিয়ে যাবেন, তারা ইতিমধ্যে বলেছেন। আমরা সিলেটের ম্যাগাজিন চ্যানেল থেকে সবসময় চেষ্টা করি রায়হানের আপডেট খবর আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় আমরা এখন এই মুহূর্তে যে জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা সিলেটের বন্দরবাজার পুলিশ পাহাড়ি। এই পাড়িখানতে যে পাড়িতে রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই পাড়ির সামনেই কিন্তু আমরা আছি, আপনারা দেখছেন। এই রয়েছে বন্দরবাজার পুলিশ পাড়ি এবং এখানে সিসি ক্যামেরাও রয়েছে, আপনারা দেখছেন এখানে একটি সাদা সিসি ক্যামেরা রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা আশা করবো আপনারা যারা আছেন সবাই শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেওয়ার লাগে। আমরা আশা করি আপনাদের ভালো লাগে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আপনারা দেখছেন ইতিমধ্যে তারা মিছিল সহকারে চলে যাচ্ছে এবং কিছু সময়ের ভিতরে তারা সিলেট নগরীর বেশ কয়েকটি রাস্তা অতিক্রম করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ রাখুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কারীকে ঘৃণা করুন। আমরা এই মুহূর্তে শেষ করে নিচ্ছি। সিলেটের ম্যাগাজিন চ্যানেলের সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ। এখানে রয়েছিল সেই সিসি ক্যামেরা, যে সিসি ক্যামেরা হাত বিধ্বস্ত করা হয়েছিল এটি বন্দরবাজার পাড়ি পুলিশের একদম পাড়ির পাশেই কিন্তু সিসি ক্যামেরাটা রয়েছে। এই হচ্ছে বন্দরবাজার পুলিশ পাড়ি। ধন্যবাদ সবাইকে।